অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বন্ধুরা মিলে একটা ট্রিপ করবো। গুড মর্নিং। কালকে ব্লগ যারা দেখেছেন তারা জানেন আমরা কলকাতা থেকে ড্রাইভ করে এসেছি জয়গাঁওতে আমাদের বন্ধুর কাছে, বন্ধুর সাথে দেখা করতে। আমরা এখানে 2-3 দিন থাকবো, এনজয় করবো। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আর বাইরেটা আমি দেখিয়ে দিই, কারণ কালকে রাত ছিল বলে বাইরেটা দেখাতে পারিনি। আর এখানে দুজন ব্যাগপত্র নিয়ে একদম রেডি। গুড মর্নিং গুড মর্নিং প্রতীক। বাইরের ব্যালকনি এত সুন্দর, এই বাইরে এই চারিদিকে পাহাড়, ওয়েদার এখানে খুব ভালো, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, অসাধারণ। আর আমরা আজকে রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। এখান থেকে আমরা যাবো কোথায় আজকে প্রতীক? লাটাগুড়ি। লাটাগুড়িতে যাবো একটা জঙ্গল রিসোর্টে। তো সারাদিন ওখানে আমরা হই হই করবো, খুব মজা করবো। তো আর দেরি করছে, রেডি হয়ে গেছি সবাই। তো চলো আমাদের আমরা বেরোচ্ছি, চলো চলো এগোনো যাক। একদম এই আমাদের লেটস গো আমাদের সঙ্গী। আমরা বেরিয়ে পড়লাম জয়গাঁও থেকে। আমি আর বিবর্ত এই গাড়িতে আছি, আর প্রতীক আছে ওই সামনের গাড়িতে। ওর সাথে ওর এক বন্ধুও আছে, মানে জয়গাঁওতেও চাকরি সূত্রে আছে। তো এখানে থাকতে থাকতে ওর সাথে পরিচিত হয়েছে ওর বন্ধুর মতো। তো এই গাড়িতে প্রতীক আছে, ওর বন্ধু আছে। আর জাস্ট বেরোলাম জয়গাঁও থেকে। দুদিকে চা বাগান দেখা যাচ্ছে, হয়তো খুব সুন্দর চা বাগান দুপাশে, এদিকে দারুণ। আর আমি কালকেই বললাম যে অরিন্দম আর সাহেব ওরা ট্রেনে করে আসছে, ওরা কাঞ্চনকন্যায় আসছে। তো ওদের আমরা হাসিমারা নামতে বারণ করলাম, ওদের বললাম বানারহাট নামতে। বানারহাট থেকে ওদের আমরা পিক করে নেবো, নিয়ে একটা রিসর্ট বুক করা হচ্ছে জঙ্গলে, সেখানে আমরা সারাদিন থাকবো। তো চলুন দেখা হচ্ছে রাস্তায় আবার। কালকে ভোরবেলা বেরিয়েছি, আজকে সকাল অনেকক্ষণ টাইম হয়ে গেল। আমি রূপার ডুগুকে ছেড়ে আছি। অ্যাকচুয়ালি ওদের খুব মিসও করছি আমি, খুব খারাপ লাগছে, কারণ ওদের ছেড়ে যাবে আমি আসিনি কোনোদিন আগে। তো সত্যি খুব খারাপ লাগছে, খুব মিসও করছি ওদের। আর হয়তো পরের ট্রিপ আমরা একসাথে করবো, কিন্তু এই ট্রিপটা আসার খুব ইচ্ছা ছিল আমার বন্ধুদের সাথে, কারণ অনেকদিন ধরে বলছিল একটা বেরোনো হবে বন্ধুরা মিলে। তো প্রতীকের কাছে এলাম আমরা। তো রূপাই বললো যে ঠিক আছে বন্ধুরা মিলে যাচ্ছ, যাও ঘুরে এসো। তো সত্যি ওদের খুব মিস করছি, খারাপও লাগছে, ওদের দেখতে ইচ্ছা করছে, আমার ভিডিও কল করছি মাঝে মাঝে, বাট ছেড়ে এইভাবে। যাই হোক, আমার বন্ধুরা যারা আছে অরিন্দমার শাশ্বত, ওরা নেমে গেছে বাজারহাটে। আমরা 5-7 মিনিটে পৌঁছে যাবো, ওদের পিক করে নেবো, নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি রিসর্ট। কোথাও একটা বুক করা হয়েছে আমি জানি না, লাটাগুড়িতে বুক করা হয়েছে মোস্ট প্রবলি। তো ওখানে চলে যাবো। চলে এসছি আমরা বাজারহাট স্টেশনে। চলে এসছে অরিন্দম আর শাশ্বত। ওই যে হেডে আসছে। চলো মজা করা যাক। চালু তো আমরা ওদের পিক করে নিলাম। অরিন্দম এখানে আছে, আর শাশ্বত আছে সামনের গাড়িতে। আর এখন বিবর্তকে বলেছি এই লোকালে যা যা করবে বিবর্ত ড্রাইভ করবে, আমি ড্রাইভ এখন করবো না। হ্যাঁ, ওকে আমি রেস্ট দিয়েছি 2 দিনের, কারণ পরশু দিনে আমি এর আগের দিন মাত্র আমি 3 ঘন্টা না 4 ঘন্টা চালিয়েছি, এর পরের দিন তো আমি মাত্র 2 ঘন্টা চালাবো, পুরোটা চালাবে। যাই হোক, সামনের গাড়ি হয়েছে, সামনে যাচ্ছে প্রতীক, ওখানে শাশ্বত আছে ওটায়, আর এখানে আমরা আছি 3 জন। আমরা এখন চলে যাবো সোজা লাটাগুড়ি একটা রিসোর্টে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বন্ধুরা মিলে একটা ট্রিপ করবো। তো আলটিমেটলি সেটা হলো, আর আমরা খুবই খুশি আর খুবই এক্সাইটেড। পরবর্তী 2-3 দিন আমরা খুব এনজয় করবো। আর ইচ্ছা ছিল গিল্টি আর একদম গিল্টি, যাই হোক গিল্টি আর সাহেব আমাদের সাথে আসবে, কিন্তু ওদের ব্যাংকের একটা কাজ ছিল, খুব এমার্জেন্সি, তার জন্য ওরা আসতে পারেনি। আমার সাথে গাড়ি ধরে ওদের ট্রেনে এসছে।
আমরা লাটাগুড়ি ফরেস্টে ঢুকে গেছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বেশ অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, ওদিকে ঘন জঙ্গল, আর সত্যি দারুণ লাগছে, দারুণ দারুণ। ঝিঝি পোকার ডাক, জঙ্গলের একটা পোকার ডাক না, ঝোঁকার সাথে সাথে সেই আওয়াজটাও পাচ্ছি, খুব সুন্দর লাগছে। দিকে আমরা মেইন রোড ছেড়ে বাদিকে জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। আমাদের জঙ্গলের মধ্যে যে রিসোর্টটা বুক করা আছে সেখানে যাচ্ছি। তো দুদিকে ঘন জঙ্গল, পুরো জঙ্গলের রাস্তা, পুরো জঙ্গলের রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে এই একটা রিসোর্ট করাও আছে, এদিকে এই একটা রিসোর্ট, বাট মাটির রাস্তা, এটা পাকা রাস্তা নয়, রাস্তা একটু খারাপই। চলে এসেছি আমরা আমাদের যে রিসর্টটা বুক করা আছে সেখানে। তো খুব সুন্দর, ঠিক আছে, দারুন দারুন। আমরা যেটা বুক করেছি এটা কাদম্বিনী জঙ্গল রিসর্ট। উল্টো দিকে জঙ্গল, দেখিয়ে দিই আমি, উল্টো দিকটা পুরো জঙ্গল, ঘন জঙ্গল, আর এই পাশটায় রিসর্টটা। সুইমিং পুলও আছে এখানে, সুইমিং পুল খুব সুন্দর বেশ। এবারে সুইমিং পুল আর এপাশে সব রিসোর্টগুলো। রিসেপশনটা খুব সুন্দর, সুন্দর না? দারুন, এই পুরো মাঝখানটা রিসেপশনটা করা, খুব সুন্দর রিসেপশন, খুব কিউট। সাহেব আমাদের প্রতীক বাবু সব প্রসিডিওর কমপ্লিট করছে। আমরা নিচে একটা রুম নিয়েছি আর উপরে একটা রুম নিয়েছি। উপরের রুমটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যালকনি আছে, ছোট্ট ব্যালকনি, দিক থেকে এরকম রিসোর্টের ভিউটা এরকম, আর রুমটা খুব সুন্দর। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে, এই রুমটা খুব সুন্দর। একটা আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, আমাদের বসার জায়গা। এদিকে এখানে দুজন শুতে পারবে, চাইলে কেউ তিনজনও শুতে পারে। এখানে একটা সিঙ্গেল বেড, আর ওয়াশরুমটা এরকম। গিজার আছে, বেসিন। তো বেশ ভালো লাগলো আমার রুমটা। রিসর্টে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রুমেই আড্ডা ফাড্ডা চলছে, একটু গল্প চলছে, হাসি ঠাট্টা চলছে। তো সবসময় তো সব ভিডিও করাও যায় না, দেখানোও যায় না, কারণ একটা ছেলেদের ট্রিপ, ছেলেরা মিলে এসেছি, বন্ধুবান্ধব মিলে অনেক দিন পর সবাই এক জায়গায়, তো খুব মজাও হচ্ছে। আর আমি একটু বাইরে চলে এসেছি, বাইরে এসে রিসর্টটা একটু ঘুরে দেখছি, আর আমি একটু ড্রোনটা ওড়াবো আর দেখিয়ে দেবো আপনাদের যে এই রিসর্টটা কেমন টোটাল। আর সামনেই জঙ্গল, তো জঙ্গলে আমি ড্রোন ওড়াতে পারবো না, আর পারবো না মানে নিয়ম নেই, জঙ্গলে ড্রোন ওড়ানোর একদমই নিয়ম নেই। তো আমি জঙ্গলে ওড়াবো না, আমি রিসর্টের উপরেই ওড়াবো। তাহলে ড্রোন শটটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি আছি এখন কাদম্বিনী জঙ্গল রিসর্টের ম্যানেজার বাবুর সাথে। ম্যানেজার বাবু, আপনি বলুন একটু যে এইখানে আপনাদের বুকিং কি করে করবে, মানে কেউ যদি কলকাতা থেকে আসে
তারা কী করে বুকিং করবে? বুকিং তো সবাইকে প্রথমে নমস্কার। সো আমাদের এখানে বুকিংয়ের পদ্ধতি কেউ চাইলে অনলাইনে করতে পারে, আমাদের নিজস্ব ওয়েবসাইট দেওয়া আছে, প্লাস ফোন কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নানান রকমভাবে চাইলে বুকিং করতে পারে, ঠিক আছে। ওকে। এবার আর যারা কলকাতা থেকে আসবে তারা কী করে, মানে কাছের রেল স্টেশন কোথায় নামবে, কী করে? নিয়ারেস্ট রেল স্টেশন আপনার নিউ মাল জাংশন যেটা আছে, নিউ মাল জাংশন নেবে। হ্যাঁ, এখান থেকে নিয়ারেস্ট আপনার 20 কিলোমিটার মাল জাংশন। মাল জাংশন। আমাকে আরেক দাদা বললো এখানে নিউ ময়নাগুড়ি থেকে আসা যায়। হ্যাঁ, ময়নাগুড়ি থেকে আসা, বাট সব ট্রেন ময়নাগুড়ি থেকে অ্যাভেলেবেল না, বাট মালবাজার থেকে মোটামুটি সব ট্রেনে অ্যাভেলেবেল। ওখান থেকে আসতে কতক্ষণ লাগবে এখানে? ম্যাক্সিমাম আধ ঘন্টা, হাফ এন আওয়ার। ওকে। আর আমাদের রুমগুলো তো খুব ভালো, আমি দেখিয়েছি। রুম রেন্টগুলো কীরকম আছে? রুমের ট্যারিফ আমার এখানে সব থেকে যেটা লোয়েস্ট ক্যাটাগরি আছে কটেজ আছে, এটা 2500 প্লাস জিএসটি। আচ্ছা। এরপরে যেটা সুপার ডিলাক্স আছে এটা 3000 প্লাস জিএসটি। এরপরে ফ্যামিলি বেড যেটা আছে 4 বেডের রুম, এটা 3500 প্লাস জিএসটি। অ্যান্ড উডেন সুইট যেটা আছে মিনি সুইট টাইপ অফ, এটা 3000 প্লাস জিএসটি। এর মধ্যে সম্পূর্ণ সিপি প্ল্যানে আছে, এগুলো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। মানে আর যেগুলো স্টার্টিং রুম ওগুলো তো ব্রেকফাস্ট নেই? সব রুমেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, সিপি প্ল্যানে আছে। ওকে ওকে, ঠিক আছে। আমি দাদার থেকে টোটাল ডিটেলস নিয়ে নিয়েছি। আমি ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস কোন সাইট থেকে বুক করবেন, ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনারা সব ওখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ম্যানেজারদা, খুব ভালো লাগলো এখানে এসে, খুব ভালো। আপনারা একবার আসুন, আমাকে একবার পরিষেবা দেওয়ার সুযোগ করে দিন। একদম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, তো খিদে প্রচণ্ড পেয়েছে, অনেক লেটও হয়ে গেছে। তো রেস্টুরেন্টটা দারুণ, খুব সুন্দর রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, খুব ভালো। সবাই চলে এসছে আমার আগেই। তো প্রদীপ বাবু, হ্যাভিং লাঞ্চ? ভালো, বেশ সুন্দর লাঞ্চের ব্যবস্থা বিবর্ত বসেছে এখানে। আর আমাদের লাঞ্চে আজকে আছে ভাত, ডাল, আলু ভাজা আর দেশি মুরগির চিকেন। দেখে তো দারুণ লাগছে, খিদে খুব পেয়েছে জমিয়ে। তাহলে রান্না কেমন হয়েছে? হ্যাঁ না, দারুণ। আর বিবর্ত এত খিদে পেয়েছ, দেশি মুরগির চিকেন দিয়ে শুরু করে দিয়েছে, মাংস দিয়ে ভাত। আমাকে বলবেন না, আমার প্রচুর খিদে। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, এখন লাঞ্চ শুরু করো, লাঞ্চ করে নি। জাস্ট ঝাঁপিয়ে পড়বো খালি, আর ঝাঁপিয়ে পড়তে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, খাবার তো খেয়ে নি। সন্ধ্যের পর থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাদের ঘরে বসে সবাই আমরা এখানে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘুমিয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে, সাহেব ধ্বংস হয়ে গেছে। ভাববে কিনা বিবর্ত ধ্বংস, কি বিবর্ত ধ্বংস। একটাই খারাপ লাগছে যে আমাদের অনেক প্ল্যান ছিল, মানে সন্ধ্যার পরে ক্যাম্প ফায়ার করবো, না ক্যাম্প ফায়ার করবো, বারবিকিউ করবো, তো সেগুলো তো আর বৃষ্টি না থামলে হবে না। বৃষ্টি থামলে একবার ট্রাই করা যেতে পারে, বাট যে অবস্থা মনে হয় না বৃষ্টি থামবে, যাই না কী হবে। তো আপাতত এই রুমে বসে আড্ডা মারা, গল্প করা ছাড়া আর কোনো কাজ নেই। দেখা যাক বৃষ্টি থামে কি না, থামলে হয়তো করতে পারবো, বাট যে অবস্থা। যাই হোক, সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েই চলেছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বাইরে বারবিকিউ করতে পারলাম না, তার সাথে ইচ্ছে ছিল ক্যাম্প ফায়ার করবো, সেটাও করতে পারলাম না। তো একটু মন খারাপ সবারই। তো ঘরে বসে একটু আড্ডা দিচ্ছি, আর ডিনার অর্ডার করে দিচ্ছি, বেশি কিছু বলিনি, জাস্ট রুটি আর মিক্স ভেজ অর্ডার করেছি। রাত্রেবেলা হালকা পাতলাই খাবো, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আজকের মতো। তো আজকে আর কিছু করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।